মানিকগঞ্জে ফের নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল। এদিকে জুলাই বিপ্লব নিয়ে কটূক্তি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের নেতা গ্রেফতার। আর থাকছে কেউ কেউ বুঝে অথবা না বুঝে হাসিনার ষড়যন্ত্রে পা দিয়েছে বলছে দুদু। আর থাকছে একপক্ষিক ইতিহাস জুলাইয়ের শক্তিকে বিভক্ত করবে বলছে রাশেদ খান মিনন। সর্বশেষ জানিয়ে দিব মাফিয়াতন্ত্র আর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করবে এনসিপি বলছে নাহিদ ইসলাম। মানিকগঞ্জে ফের নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল। এদিকে মানিকগঞ্জ ফের মিছিল বের করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার আনুমানিক সকাল ৮টার দিকে মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়কে ঝটিকা মিছিলটি বের করেন তারা। এতে নেতৃত্ব দেন একাধিক মামলার আসামি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম। সকাল ৯টার দিকে ঝটিকা মিছিলের একটি ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন রাজিবুল ইসলাম। তবে মিছিলটি কোথায় হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। জানা গেছে ৫ আগস্টের পট পরিবর্তনের পর মানিকগঞ্জ এ পর্যন্ত ৩টি ঝটিকা মিছিল বের করেছেন নিষিদ্ধ ছাত্রলীগ। প্রথম মিছিলটি হয় গত ১৮ মার্চ মানিকগঞ্জ শহরের নবগ্রাম এলাকায়। দ্বিতীয় মিছিলটি হয়েছে গত ১৫ জুন পটুয়া উপজেলায় নোয়াডিঙ্গি এলাকায় মাঝিয়া এলাকায়। আর তৃতীয়টি হয় আজ। তিনি মিছিলের নেতৃত্ব দিয়েছেন রাজিদুল ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রমজান মাহমুদ বলেছেন, একাধিক মামলার আসামি হয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজদুল কিভাবে প্রকাশ্যে মিছিল করে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন করে কি তাহলে কি হলো? যাদের হাতে এখনো রক্ত লেগে আছে তারা কিভাবে প্রকাশ্যে মিছিল করার সাহস পায়? বিষয়টি আমার বোধগম্য মনে হচ্ছে না। মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার বলেছেন, রাজিদুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মিছিল হয়েছে বিষয়টি জেনেছি, মিছিলটি বারবিয়ার দিকে সম্ভবত হয়েছে। জুলাই বিপ্লব নিয়ে কটূক্তি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ নেতা গ্রেফতার। চট্টগ্রামের হাটাজারি ফারহাবাদ এলাকা থেকে ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলার শহর সম্পাদক শিহাব আলী চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার ১ নম্বর ফাহাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গুল মোহাম্মদ চৌধুরীর বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের আগে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে জুলাই বিপ্লব নিয়ে তিনি প্রকাশ্যে মিথ্যাচার, গালাগাল এবং বিভিন্ন কটূক্তি করেন। গ্রেপ্তার হওয়া শিহাব এই এলাকায় মৃত মোহাম্মদ আলী চৌধুরীর ছেলে। হাটহাজারী মডেল থানার এসআই বলেছেন, শিহাব একটি মামলার এজাহারভুক্ত আসামি, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। পুলিশের এই সদস্য আরও বলেছেন, শিহাব গ্রেপ্তার হওয়ার আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে জুলাই বিপ্লব নিয়ে কটূক্তি করে। কয়েক সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। হাটহাজারী মডেল থানার ওসি আবু মোহাম্মদ কাউসার হোসেন শিহাবকে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে। কেউ কেউ বুঝে অথবা না বুঝে হাসিনার ষড়যন্ত্রে পা দিয়েছে বলছে দুদু। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান দুদু বলেছেন, আমার কাছে মনে হচ্ছে কেউ কেউ কোনো মহল, কোনো দল, কোনো শক্তি বুঝে অথবা না বুঝে হাসিনার ষড়যন্ত্রে পা দিয়েছে। কারণ হাসিনা চায় নির্বাচন না হোক। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চারাশায় একটি কনভেনশন সেন্টার আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন জেলার উদ্যোগে জুলাই আগস্ট অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি এবং শহীদদের স্মরণে জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক অভিযাত্রা উপলক্ষে এই আলোচনা সভায় আয়োজন করা হয়। শামসুজ্জামান দুদু বলেছেন, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে গণতন্ত্রের রক্ষে। স্বৈরতন্ত্রের পতন মানে দেশে গণতন্ত্র ফিরে আসবে, আর গণতন্ত্র ফিরে আসবে মানে একটি সাধারণ নির্বাচন। গণতন্ত্র উত্তরণের জন্য নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নেই। এখন কেউ কেউ বলছে, এক দলকে বাদ দিয়ে আরেক দলকে ক্ষমতায় আনার জন্য আমরা এই গণ অভ্যুত্থান করিনি। তিনি আরো বলেছেন, স্বৈরতন্ত্রের পতন হলে গণতন্ত্র আসবে, আর গণতন্ত্র উত্তরণ করা হলে কেউ নির্বাচন করে যে কোনো দল ক্ষমতায় আসতে পারে। একটা দলই আসবে, দেশবাসী তাকে পছন্দ করে তাকে ভোট দিবে। সময় আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ফারুকুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ও মহানগর যুবদল নেতা কে এম মাজহারুল ইসলাম জোসেফ, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। একপাক্ষিক ইতিহাস জুলাইয়ের শক্তিকে বিভক্ত করবে।
জুলাইকে সত্য ও সততার উপর বাঁচিয়ে রাখতে হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেছেন, মিথ্যা ও একপক্ষিক ইতিহাস জুলাইয়ের শক্তিকে বিভক্ত করবে। বুধবার রাশেদ খান তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। পোস্টে রাশেদ খান বলেছেন, জুলাই সনদ 2018 সালের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে 2024 সালে আরও 30% কোটা ফিরিয়ে আনার ষড়যন্ত্রের প্রতিবাদে 18 সালের পরিবর্তন পুনর্বহালের দাবিতে আন্দোলন শুরু হয়। এরপর হাসিনার নির্দেশনায় পুলিশ গুলি চালিয়ে নির্বিচারে মানুষ হত্যা শুরু করে। হত্যার প্রতিবাদে জনগণ রাজপথে অভ্যুত্থান পরিচিত হয়। তিনি লিখেছেন, এখন জুলাই সনদ চাওয়া হচ্ছে বিষয়টি ইতিবাচক, কিন্তু ইতিপূর্বে যে খসড়া জুলাই সনদ উপদেষ্টাদের পক্ষ থেকে রাজনৈতিক দলকে দেওয়া হয়েছিল সেখানে কোটা সংস্কার আন্দোলন শব্দ পর্যন্ত রাখা হয়নি। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেছেন, ইতিহাসকে নিজেদের মতো তৈরি করার একটা প্রচেষ্টা সেখানে ছিল, যার প্রচারণা ইতিহাস বিকৃতির শামিল। জুলাই সনদকে ধারাবাহিক সংগ্রামের প্রকৃত ইতিহাস থাকতে হবে। ইতিহাসের বিরুদ্ধে একটি দীর্ঘ সংগ্রামের শেষ পরিণতি লাভ করে জুলাই মাসে। রাশেদ খান বলেছেন, এই জুলাইকে সত্য ও সততার উপর বাঁচিয়ে রাখতে হবে। মিথ্যা ও দ্বিপক্ষিক ইতিহাস জুলাইয়ের শক্তিকে বিভক্ত করবে। এবার মাফিয়াতন্ত্র আর ফ্যাসিবাদ রুখতে লড়বে এনসিপি, বলছে নাহিদ ইসলাম। ফ্যাসিস্ট ব্যবস্থা বিলুপ্ত, মাফিয়াতন্ত্র, সন্ত্রাসবাদ আর চাঁদাবাজির বিরুদ্ধে এনসিপি রাজনৈতিক দল হিসেবে লড়াই করবে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার দুপুরে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির দ্বিতীয় দিনে কুড়িগ্রাম ঘোষপাড়ার মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো তালবাহানা জাতীয় নাগরিক পার্টি মেনে নেবে না। বাস্তবসম্মত উপায়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। উন্নত পরিকল্পনায় কুড়িগ্রামকে যেন পিছিয়ে না দেওয়া হয়, সেজন্যই তিস্তা পরিকল্পনা করতে হবে। আমাদের নতুন বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যাশা ছিল, কিন্তু আমরা বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে পারিনি। বৈষম্য, অবহেলা, দুর্দশা এবং বঞ্চনার আরেক নাম হচ্ছে কুড়িগ্রাম। কুড়িগ্রামের প্রান্তিক মানুষদের উন্নয়ন না হওয়া পর্যন্ত আমরা বৈষম্যহীন বাংলাদেশ দাবিতে অটল থাকব। চট্টগ্রামের পাটুরিয়ায় এনসিপি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের উপর পুলিশের হামলার ঘটনায় হুঁশিয়ারি দিয়ে নাহিদ ইসলাম বলেছেন, কেউ যদি আমাদের ছাত্র ভাইদের উপর হামলার চেষ্টা করে তার ফল ভালো হবে না। এর আগে হাটহাজারের পথসভায় নাহিদ ইসলাম বলেছেন, আগামী 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পুনর্গঠনের জন্য আমরা ইশতেহার ঘোষণা করব। গণ অভ্যুত্থানকে যারা ব্যর্থ করতে চাচ্ছে, ষড়যন্ত্র করতে যাচ্ছে, তার বিরুদ্ধে প্রতিশোধ এবং প্রতিহত করব। পথসভা শেষে কুড়িগ্রাম 2 আসনে এনসিপি সংসদ সদস্য পদপ্রার্থী আতিকুল মুজাহিদের নাম ঘোষণা করা হয়। পরে জুলাই পদযাত্রাটি লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা হয়। পদযাত্রায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক কৈলাসচন্দ্র বরিদাস, আতিক মুজাহিদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব তানজিম রেজা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সামান্তা শারমিন সহ কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দরা অংশ নেন।